একদল রহস্যময় মানুষ স্রোতের মূল সমাজের মূল স্রোত থেকে ভিন্ন তাদের বেশভূষা, আচরণরীতি আর পেশা। কোনো মায়ের বন্ধনে আবদ্ধ হতে নয়, বরং বিচিত্র সব পেশা অবলম্বন করে অনেকটা যাযাবর জীবন কাটায় তারা। অন্যান্য নৃগোষ্ঠীর মতো স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি, পেশা আর ঐতিহ্য নিয়ে বাংলাদেশে তারা পরিচিত বেদে নামে। পাড়ায় মহল্লায় সাপের খেলা, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্রের প্রতি সাধারণ মানুষের আকর্ষণকে কাজে লাগিয়ে চলে তাদের জীবন জীবিকা। পারিপার্শ্বিক পরিবর্তন, অভাব আর দারিদ্র্যের তাড়নায় বংশ পরম্পরায় চিরায়ত এই পেশা পরিবর্তনের কথা ভাবছে বেদে সম্প্রদায়ের মানুষ। বেদে সমাজের আন্তপান্ত নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকের শেষ পর্ব আজ। রাজধানী ও এর আশেপাশের বেদে পল্লীগুলো ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন তনিমা ইসলাম। ক্যামেরায় ছিলেন রফিকুল ইসলাম রুবেল। বেদে সম্প্রদায়ের পেশার সেই সুদিন আর নেই। গ্রামে গঞ্জে সাপ খেলা দেখতে নেই উৎসুক মানুষের ভিড়। সিঙাইফু, তন্ত্রমন্ত্র আর ঝাড়ফুঁকেই মিলবে আরোগ্য, বেদিনীদের এমন আবেদনও সাধারণ মানুষের কাছে আকর্ষণ হারিয়েছে। রাস্তায় ঘুরে রংবাহারি লেস ফিতা আর মনোহারী পণ্যের বেচাকেনাতেও নেই তাদের ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তা কেটে যাওয়ার কোনো আশ্বাস। তাই ভবিষ্যৎ প্রজন্ম বেদেদের চিরায়ত পেশার সাথে যুক্ত হোক, তা চান না এই সম্প্রদায়ের মানুষ। চাই তো ছেলে মেয়েরা শিক্ষিত ভাবে চলুক, লেখাপড়া শিখুক, ব্যবসা বাণিজ্য দোকানপাট দিয়ে চলাফেরা করে খাক। সাপ দেখিয়ে বেলা যা হইয়ে চাল টাকা কামাই করে আমার খাওয়াক, আমি কই না, আমি কই জাল্লা আমার ছেলেরা যেমন একটা চাকরি টাকরি করুক। তবে পথে ঘাটে সাধারণ মানুষের কাছ থেকে নানা কৌশলে অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে বেদে সম্প্রদায়ের মানুষ নিজেদের অবস্থান তুলে ধরেন। সংসার চলে না, ছেলে মেয়ে নিয়ে চলে না, তো বিধাওই একটা করে সাপ নিয়ে রাস্তাঘাটে যায়। এমন কাজ আছে বাইতে বাইতে করতে কিছু পয়সা পাইলে তো সে তো আর বাইরে যাইতো না, সে যদি পেটে ভাত পাইতো সে তো আর বাইরে যাইতো না। ইতিহাস মতে 1638 সাল থেকেই এদেশে বেদে সম্প্রদায়ের বসবাস। তবে কি ক্রমেই হারিয়ে যাচ্ছে দেশের লোকজ ঐতিহ্যের ধারক এই বেদে সম্প্রদায়? সমাজ গবেষকেরাই বা এই পরিবর্তনকে কিভাবে দেখছেন? আমরা যা কিছু করি সেটাই আমাদের সংস্কৃতি, এবং আমরা যা কিছু ব্যবহার করি সেটাই আমাদের সভ্যতা। বস্তুগত সংস্কৃতি সাথে অবস্থিত সংস্কৃতির একটা পার্থক্য সূচিত হয়, সেটাকে বলে সাংস্কৃতিক মন্থরতা, কালচারাল ল্যাগ। বিরাট একটা পরিবর্তন সূচিত হয়েছে। কাজেই সংগঠনে কোনো শ্রেণী এখন পিছিয়ে থাকতে চাচ্ছে না, তারা সবাই কিন্তু লেখাপড়া মর্মটা বুঝেছে। কালের আবর্তে পরিবর্তনের ছোঁয়া এসে লেগেছে বেদে সম্প্রদায়ের মানুষের জীবন বৈচিত্র্যে। নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা চায় মূলধারার মানুষের সাথে সম্পৃক্ত হতে। একই সাথে যাযাবর জীবনের ঘানি থেকেও যেন মুক্তি পেতে চায় তারা। তনিমা ইসলাম, নিউজ 9, ঢাকা।